গুড মর্নিং এভরিওয়ান। মা আজকে বললো মা একটা অন্য ধরনের রান্না আজকে শেয়ার করবে। অনেক দিন পর আজকে ব্লগে মা রান্না করবে। এমনিতে রান্না করে বাড়িতে, বাট ব্লগের জন্য করা হয়নি অনেক দিন। তো মা বললো যে ঠিক আছে আমি আজকে রান্না করব। সেই উদ্দেশ্যে আমি আর রাহুল আজকে বাজার করতে বেরোবো। তার আগে রাহুল গেছে ওই বাড়িতে ওর ল্যাপটপের চার্জার আনতে। আর আমি এখন উঠেছি, ঘুম থেকে উঠে আমি রাহুলের স্মুদিটা বানাবো। রাহুল এখন রোজ ওয়েট লসের স্মুদি খাচ্ছে। আর স্মুদিটা রাহুল নিজে খুব ভালো বানায়, মানে আমি ওরটা বানিয়ে দিচ্ছি। যেটা ও রোজ বানায় ওর জন্য সেটাই আমাকে বললো আমি বানিয়ে দিচ্ছি, নয়তো আমাদের বাজার যেতে দেরি হয়ে যাবে। কিন্তু ও গতকাল একটা বানিয়ে দিয়েছিল গ্রেপস আর পেঁপে দিয়ে, খুব সুন্দর। রাহুল নিজে খুব ভালো স্মুদি বানায়, আমি অতটা পারি না। বাট ওই স্মুদি মেকারটা রাহুল নিয়েছে এইসব খাওয়ার জন্যে। এই যে আমাদের স্মুদি মেকার। রাহুল অনেক কিছু দিয়ে খায়, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, ওগুলো রেখা, আবার মধু দিতে হবে একটুখানি। ব্লু কি হবে এবার? ব্লু এবার কি হবে? এটাতে দেওয়া হচ্ছে আমন্ড মিল্ক, ওটস, আমন্ড, চিয়া সিড, ফ্ল্যাক্সিড, খেজুর। অনেকে শুধু ওটস সকালবেলা খুব বোরিং লাগে, গলা দিয়ে নামেও না হয়তো অনেক সময়। হয়তো আপনার মধ্যে অনেকেই ওটস খান এবং ভালোবাসে, আমার ক্ষেত্রে সেই ব্যাপারটা ভ্যালিড নয়, সেই জন্য বলছি। সেই জায়গাতে যদি স্মুদিটা বানিয়ে খান, হেলদি অ্যাট দ্য সেম টাইম, আর খুব ফিলিং হয়। তো আমরা রাত্রেবেলাতে শুতে যাওয়ার আগে ওটসটাকে ভিজিয়ে রেখে দিই আর আমন্ডসটাকে খেতে বেশ ভালো হয়। সকালবেলা খেয়ে নিলে মোটামুটি অনেকক্ষণ পেট ভরা থাকে। সো যেই রান্নাটা আজকে হবে সেটার জন্য আমরা এখন বাজারে যাব। মাছ কিনতে হবে, সবজি কিনতে হবে। কলেজে গেছে মা ক্লাস নিতে, মার ফিরতে ফিরতে মোটামুটি 11টা বাজবে এবং তারপরে রান্নাটা শুরু হবে। আজকে মোটামুটি একটা উইকডে অফিসও আছে তার উপর। কি গুড মর্নিং, গুড মর্নিং। রেডি হয়ে গেছি, এবার বেরোবো বাজারের জন্য। ভাই ভাই বাজার করে আসছি ব্লু, বাজার করে আসছে। এসে গেছি বাজারে। এই বাজারে বেশ ব্যাপারটা আছে, গাড়ি রাখার জায়গা আছে। যারা গাড়ি চালায় তাদের ওই চাপটা সবসময় মাথা থাকে যে পার্কিংয়ের জন্য একটা ভালো জায়গা পাই। এই সাইড দিয়ে যে ফ্লাইওভারটা যাচ্ছে এটাই সাদার্ন বাইপাস ফ্লাইওভার, সোজা গিয়ে সাউথ উইন্ডস। এখন লাউ পাতা খুঁজতে হবে, ভেটকি তো পাওয়া যায়, বাট ভেটকির ফিলে কোথায় হয় এই বাজারে আমি জানি না। এরকম পাতুরি করবো, এটা অনেক বড় গো। এটার মাছটা ভালো মাছ, দেশি মাছ আছে। না না ফ্রাই না, পাতুরি ফিলে, বাট ঘরেই হবে তো। ঠিক আছে ফেলে দেবেন। হ্যাঁ আমি কাটাও নিয়ে যাবো, সব দিয়ে দেবেন। 1 কিলো তো1
না না ফ্রাই না তো পাতুরি পাতুরি আরেকটু ছোট করো এটা তো কাটা হবে আর হ্যাঁ হ্যাঁ ব্যাস ঠিক আছে মাঝখান থেকে ইয়ে করো কাটা হবে এই এরকম থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে হ্যাঁ সো আমরা তো নানান সময় নানান মাছের বাজার আপনাদেরকে দেখিয়েছি, মানিকতলা দেখিয়েছি, সন্তোষপুর দেখিয়েছি, গড়িয়াহাট দেখিয়েছি, লেক মার্কেট দেখিয়েছি। কামালগাছির মাছের বাজারটা আসতে পারেন, ভালো যদি কেউ এখানে সামনাসামনি থাকেন। নয়টা এটা প্রচণ্ড আউট অফ দ্য ওয়ে এবং দাম কিন্তু মোটামুটি ঠিকঠাক নেয় এখানে। বাগদা নিয়ে নেবো এখান থেকে কি বাগদা চিংড়ি? হ্যাঁ এত ছোট বড়গুলো মাঝখান থেকে কেটে দিতে বড়া করবে তো বড় দেবো। হ্যাঁ বড় দেখি এগুলো ঠিক আছে, এগুলো মাঝখান থেকে কাটা যাবে বেশি না ব্যাস ব্যাস এত নেব না হ্যাঁ ঠিক আছে মাঝখান থেকে কেটে দেবে শিরা বার করে। কত করে? 190 টাকা 180 টাকা দেবো। পুঁই শাক নিতে হবে আর লাউ পাতা নিতে হবে, তাই তো? এটাই সুবিধাটা হচ্ছে এই বাজারটা হচ্ছে মোটামুটি সোনা সিটির সামনে, যাতে 8 পিস পাতা পাওয়া যায়, 8 থেকে 10 পিস। হ্যাঁ পুরোটাই নেব। আমাদের ডেভেলপ সোনা সিটির সামনে একজন সবজিওয়ালা সবজি আছেন, ওর নাম হচ্ছে রাজু। রাজুর ফোন নাম্বার আমাদেরকে দেওয়া রয়েছে। রাজু বলেছে দাদা আপনাদের নামতে হবে না, সবজি লাগলে একটা ফোন করে দেবেন, আমরা বাড়ি অবধি গিয়ে দিয়ে আসবো। কিন্তু রাজু আজকে বসেনি। সো বাজার শেষ, এবার ওকে আমি সোনা সিটিতে নামাবো, নামিয়ে আমাকে একটু বেরোতে হবে দরকারে, কয়েকটা কাজ আছে। তারপর মা ফিরলে মা রান্না করবে, তারপর খাবো। একটু দেরি হবে আজকে রান্না করতে। মা ফিরছে, মা ফিরলে রান্না শুরু করা হবে। আমি এসে মাছটা রাখলাম, 2 ধরনের মাছ আছে, ভেটকি মাছ আর চিংড়ি মাছ। মা বলেছিল চিংড়ির বড়া করবে। এখন আমি তো চিংড়ি মাছ খাচ্ছিলাম না পেটে ব্যথার জন্য, বাট বাড়িতে একদিন আমি চিংড়ি মাছ ট্রাই করেছিলাম, সেরকম অসুবিধা হয়নি। তো আজকে একটু টেস্ট তো অবশ্যই করবো, খুব বেশি না খেলেও মোটামুটি একটা তো খাবোই। তো মা অনেকদিন ধরে বলছিল আমি এই রান্নাগুলো করব, করে শেয়ারও করব। আরেকজনের মতো ছটপটে ছেলে হয় না, হয় না, হ্যাঁ জানি হয় না, ব্যাস গেল। তুমি কি করো গো এত, তুমি কি করো? উফ বাবা বাবা বাবা, ঠাম্মু আসছে, ঠিক আছে আর ধরতে হবে না। মার একটু চেঞ্জ অফ প্ল্যান হয়েছে জিনিস বানানোতে। ভেটকি আর চিংড়ি তো বানাবে, বাট আইটেমটা একটু চেঞ্জ হয়েছে। পুঁই শাক দিয়ে নয় চিংড়িটা, এটা কি শাক দিয়ে নয়, আমি একটা বানাবো কচু পাতা চিংড়ি। সেই কচু পাতা জোগাড় করা তো একটা গল্প, দুধ মান কচুর পাতা লাগবে। যাই হোক, আমাকে একজন বলল, আমার সঙ্গে যে ছেলেটি গিয়েছিল বলল আন্টি আমাদের বাড়িতে খুব ভালো কচু গাছ আছে। আমি বললাম তুমি দেবে? বললো হ্যাঁ চলুন আমি আপনাকে কেটে দেবো। খুব সুন্দর করে কচু পাতা কেটে দিল। আর বানাবো হচ্ছে ভেটকি মাছের পাতুরি, কিন্তু আমরা যেমন কলা পাতার মধ্যে বানাই সেটা না বানিয়ে ওটা লাউ পাতার মধ্যে বানাবো। আমার যেরকম বলেছিলে বাগদা চিংড়ি এনেছি, কিন্তু ছোট মানে কাটিয়ে এনেছি, কিন্তু এইরকম চিংড়ি মাছের তাতে কোনো তাতে অসুবিধা হবে না, ঠিক আছে। তবে আমার গ্লাভস পরে করতে হবে, কারণ চিংড়ি মাছ ধরলে ধরলে তোমার ইয়ে হবে। অবশ্য গ্লাভস লাগবে না, আমি ধরে দেবো। কত মোটা বই কিনে এনেছি, তোর থেকে ভারী রে, আরো বড়। দেখো বাবা বইটার অবস্থা না করে দেয়, মেরে খাতুম করে দেবো, খাকুম। এই 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 দেখ কি সুন্দর সুন্দর ছবি, দেখো এই দেখো বাঘ মামা, দেখেছো বাঘের লেজ ছিঁড়ে গেছে। এই যে দেখো দেখো, আরে টুনটুনি পাখি, এই যে বাবু বাবু টুনটুনি পাখি, দেখ বোকা বই দেখেই ভয় পাচ্ছে। কি কষ্ট ওই ছেলের, এই দেখো বাবুরে আমার খুব কষ্ট লাগে। ওই দেখ ইঁদুর, চড়ুই পাখি। এটা কাদের কাদের গল্পের বই? এটা উপেন্দ্র। এই ছি 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 ছি, ওই আমরাও টুনটুনি হাতি। এটা কি তোমার না নতুন কিনে আনলে? আমার তো ছোট। ওই দেখো তো কাকে কাকে আমি দেখাবো। এই তুই চুপ কর তো, তুই কি করে পড়ো বাবু? তোমার পড়াশোনা শুরু হবে ভাবতে আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় তুমি যদি পড়াশোনা না করতে
এই ছুটে ছুটে পড়তে যাবো না, তোমার তো পড়তে দিতে হবে না। এই দেখ না, এটা হচ্ছে পাগড়ি এতে জামা জুতো পরে ছাতা বগলে শিয়াল, দেখো শিয়াল যাচ্ছে। হ্যাঁ খুব বাজে ছিল। এই যা বেশ, তোমার চটি আজকে। এ মা চটির উল্টো দিকটা পা দিচ্ছে, সরাও। এর হবে না বাবুরে, তোর কপালে অনেক দুঃখ আছে। ও শোনো, এখন করতে হবে না, অনেক পরে করে। দেখেছিস কি সুন্দর ছবি, ওইটাই ছিঁড়ে দেবে দেখতে। পুজো বুড়ির কথা দেখেছিস, কত গল্প আছে। ও বাবা, ও আগে তোমার পাশে ছটফট করে নি। ও হাঁটবে, আরে তোর হাঁটার সময় হলে ঠিকই হাঁটবি রে বাবা। এই হচ্ছে হাঁটা। কালকে সেই বালতি নিয়ে হলো এপিসোড, আজকে চটি। এই সব সময় ও আমাকে না খুব মানে টার্গেট। তো দুষ্টু করে, আমাকে দেখলে মার কাছেও ঠিক থাকে, মার কাছে ঠিক থাকো। বলো তুমি খাবে কচু পাতা চিংড়ি? কি হয়েছে? বদমাইশি না করতে পারলি কেন? তো আমার তো ভেটকির ফিলে করে আনা হয়েছে, আর এইদিকে চিংড়িগুলো এভাবে কেটে দিয়েছে। এটা কি করছো? ফার্স্টে কচু পাতাগুলো কেটে নিচ্ছ? না কেটে নিচ্ছি না, পেছনের যে এইটা থাকে না, এইটা ডাটিটা, এটা কেটে নি। আমার মার হাতের রান্না না খুব ভালো ছিল, আর আমার মা মানে আমাদের খাওয়ানোর জন্য এরকম ভাবি, তাই মারা এরকমই হয়, জীবনটা দিয়ে এমন করতো। খুব হাসি হয়েছে, খুব হাসি হয়েছে, খুব পুলক মনে। হচ্ছে কচু পাতা, কচু পাতাগুলোকে মা নিয়ে কিন্তু দুধ কচুর পাতা বলে। হ্যাঁ, দুধ কচুর পাতা। হ্যাঁ, সাদা সাদা কচু হয়, সেটা হচ্ছে দুধ কচুর পাতা। কচু খাওয়া আমাদের বন্ধই হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন বিয়ে হয়ে আসি আমি কচু খেতাম না, আমার অত পছন্দ করতাম না। আমার মা একটা কচুর তরকারি বানাতো, সেটা খুব ভালো খেতে হতো, বাট এখন আমাদের সেগুলো সব খাওয়া বন্ধ। তুমি ওই কচু আলু দিয়ে বানাতে না, এরকম সরু সরু করে কচু, মুখী কচু। আচ্ছা আমি কাটাটা দেখিয়ে দিই খুব ভালো করে। যত ফাইন করে আমি মানে রোল করে নিয়ে কাটলে একসঙ্গে অনেকটা কাটা হয়ে যাবে। হ্যাঁ অনেকটা কাটা হয়ে যাবে, পাতলা করে কাটতে হয়। এটা তো আজকাল অনেক, আমি খাইনি কোনোদিনও, কারণ আমার তো চিংড়ি মাছেই অ্যালার্জি, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। কদিন আমি কিছুই সময় পাইনি, আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর ব্লগে আরো দেখানো তোমার রান্না, সেই রান্না যে করিনি তা না, কিন্তু সবসময় এত তরমুজ খেয়েছি আমি। আজকে ওর জন্য তরমুজ নিয়ে এসেছি, আর একবার করে খাচ্ছে আর প্রশংসা করে বলছে আমরা যে বলি না ও বেশ ভালো লেগেছে। কি করে পাকা হলো এত, আমি তো সেটাই ভেবে বাবা। আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু হোটেল ম্যানেজমেন্টের কলেজটা ছিল, বেহালার পর্ণশ্রীতে। ওখান থেকেই বোধহয় শুরু IIHM এর। হ্যাঁ IIHM ফার্স্ট। আমার এখন একবার মনে হয়, কেন মনে হয় জানি না, ঠিক আছে যদি পড়েছিলাম, কিন্তু একসময় খুব মনে হয় যে আমার হয়তো পছন্দের বিষয় কুকিংই ছিল। এবার আমি কচু পাতাগুলোকে সেদ্ধ করতে দেবো, আর গলা যাতে না ধরে ওই সেদ্ধ জলের মধ্যে একটু লেবু দিয়ে দেবো। হ্যাঁ ওই দেখো বাবু আমার কি করছে। এরকম করে ঘাড় কে নাড়ে মা? ওভাবে ঘাড় নাড়ে? তোমায় দেবে নাকি চিংড়ি মাছ? মা এটাকে সেদ্ধ বসাচ্ছে। রান্নাঘরের কৌটোগুলো সব গন্ডগোল করে ফেলি, কারণ আমার বাড়িতে সবে 2 মাস হয়েছে। হ্যাঁ সেদিন একটু অসুবিধা হয়ে গেছে। আসলে আমাদের ওই বাড়িটাতে তো স্পেস কম ছিল, আমি যাই আমার ওই বাড়িটাতে। তোমার তো বই খাতা মনে আছে, সে ক্লাস হবে বলে বই খাতা নিয়ে যা স্ট্রাগল হচ্ছে মার। এটারও কিন্তু ঢাকা আছে। না ঢাকা দেবো না, ঢাকা দিলে না গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রংটা বাজে হয়ে যাবে। কখনো বলে যে ঢাকা দিয়ে সিদ্ধ নাই করতে, তাহলে অরিজিনাল যে কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। কিরকম সময় লাগবে?
ওই যে আমাদের একটা জালি আছে না, আরো হবে কাজুরি, একদমই হয়নি, আর একটু হবে তো। আমি মশলার মিক্সটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, এই যে কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে, সেটাতে নুন হলুদ দিল মা, এটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে দিই। এটা মা নারকেল নিয়েছে। পোস্ত বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, চামচি দিই, কাশ্মীর কাঁচা লঙ্কা দেবই, নুন, নুনটা পরে টেস্ট করে নেবো, একটু নিয়ে নিই, হলুদ দেবো এবার, এই যে তেল দিলাম, কাঁচা তেল, একটু কাঁচা তেল দিলাম, কাঁচা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে দিলাম। এবার রান্নাটা সব রেডি হয়ে গেছে। যেহেতু পাতাটা কম, কাজেই মনে হয় না অতটা চিংড়ি মাছ লাগবে বলে। সাবধানে, তেলটা ভালোই গরম হয়েছে। চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কচু পাতাটা কম, সেই জন্য আমি চিংড়ি মাছ পুরোটা দেবে না, পুরোটা দেবো না। বাবা কচু পাতাটা পুরো তেলটাই নিয়ে নেবে। হ্যাঁ, এরকম নেওয়ার পরে বেরোবে। হলুদ, সর্ষে পোস্ত দিয়ে যেই বাটাটা করে যে রেখেছিলাম, মিক্সচারটা বানিয়েছিলে সেটা অ্যাড করছে, তাই তো? নারকেল, সর্ষে পোস্ত, নারকেল, হলুদ, তারপর টলুদ সব যেহেতু কচুর শাক কম, তাহলে আমি যতটা করেছিলাম আমার ততটা লাগবে না। মা বলছে আরেকটা আইটেম বানিয়ে দেবো চিংড়ি মাছকে। এর থেকেও ছোট চিংড়ি দিয়ে কিন্তু করা যায় কচু পাতা চিংড়ি। একটু ঢেকে দেবো। আরো কাঁচা লঙ্কা দিচ্ছে? হ্যাঁ, এটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দেবো। শুকাবে। এটা নামানোর সময় আবার কাঁচা তেল, তেলে দিয়ে মানে তেলের ঝাঁঝটা যাতে ওঠে। তেলের চামচা যাতে আছে, ইজি আছে, শুধু এই কচু পাতা জোগাড় করাটাই ব্যাপার। কচুর শাক না, কচু পাতা চিংড়ি। আরো লঙ্কা দিয়েছে মা। এই যে আমাদের ভেটকি মাছের ফিলে, মা আমাকে বললো ভেটকি মাছের ফিলেটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে, আমি সেটা মাখিয়ে রাখছি। মা এখানে নেক্সট আইটেমটা শুরু করছে বানানো। আমি একটু দই নিয়ে নিলাম, দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব। আমাকে একটু দইটা একদম সর্ষে বাটা লাগবে, 1 চামচ। আপনাদের যে পোস্তও দিতে হবে তার কোনো কথা নেই, আমি দিচ্ছি শুধু দই, টেস্ট এনহ্যান্সমেন্টের জন্য। হ্যাঁ, টেস্ট এনহ্যান্সমেন্টের জন্য দিচ্ছি। আজকে দুটো রান্নাতেই সর্ষে পড়েছে, অন্য ধরনের। আমরা তো সর্ষে খাওয়া ছিড়ি না, খাই না, 6 মাসে একবার খাই কিনা সন্দেহ। আমাদের বাড়িতে কোনো রিচ রান্নাই হয় না। তোমরা বাইরে গিয়ে মাটন খাও, সেটা ব্যাপার আলাদা। আমি অবশ্য রিচ ভালোবাসি না একদম।
কাশ্মীরি এমনি একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছ? তো বড় দিয়েছে সাইজ, মোটাও দিয়েছে। কাঁচা তেল দেবো নিয়েছি। ব্যাস। আমি 2টো পাতা নিয়েছি, 2টো পাতা এই জন্য নিয়েছি, লাউ পাতা তো ছোট হয়, আবার ফুটো আছে। এই সুতো, তোমার ওই সুতোটা দারুণ ছিল, হোয়াইট সুতোটা মনে আছে? ওটা আচ্ছা, ফুটো থাকলে বেরিয়ে যাবে, জানো তো। পাতাটাও খেতে পারবে, তাই না? পাতাটা দারুণ ভালো লাগে খেতে। এই যে তেলটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। এই যে এখানে বেশ কয়েকটা হয়ে গেছে, আরো একটু মিক্সচার বানালাম কারণ আরো 3-4টে মতো বাকি। এটার শেপটা ঠিক আছে, মারগুলো তো খুবই ফাইন শেপ হয়েছে, এটা মায়ের করা, এটা মায়ের করা, বাকিগুলো মোটামুটি শেপ হয়েছে। আরো জল দাও যদি, আর এটা ঢাকাটা দিয়ে, ঠিক আছে, আমি শেষে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দাও। কি নাম জানো এটার? পাতুরি, এটা লাউ second পাতা, set। সেকেন্ড সেট, লাউ পাতায় পাতুরি, তেলটা একটু বেরিয়েছে। বলু, ব্লু নতুন বাইক আসছে বাড়িতে। ব্লু, এই ব্লু, এই বাড়ি ফিরেছি, মা তো অসাধারণ আজকে সব রান্না করেছে। কচু পাতা দিয়ে চিংড়ি, আর এটার নাম কি? লাউ পাতায় ভেটকি, লাউ পাতায় ভেটকি ভাপা আর স্যালাড। মা রান্না টান্না বানিয়ে ছোট্টি মাসির বাড়িতে গেছে। কচু পাতায় চিংড়ি, কচু পাতা চিংড়িটা আমি নিলাম। দুধ কচু বলে। এটা নেওয়ার আগেও দুবার ভাববে, কারণ চিংড়িতে ওর অ্যালার্জি। হ্যাঁ, সেই জন্য আমি, চিংড়ি আমাদের বাড়িতে হয়ই না, অনেক দিন পর হলো। আগে একদিন মা বানিয়েছিল, সেদিন নিয়েছিলাম, একটু নিয়ে দেখি। এটা দারুণ হয়েছে, মানে এটা ঝাঁঝালো সর্ষের ভাব। মা ফাটিয়ে দিয়েছে অনেকদিন পর। বাড়িতে রান্না তো হতেই থাকে, কিন্তু ব্লগের জন্য হয়নি। মা অনেক দিন পর রান্না করলো ফর ব্লগ। আমি তো আগেই টেস্ট করেছিলাম, এটা খেতে যেমন দুর্দান্ত হয়েছে। আমি রাজবাড়ি বাবালিতে খেতে পারিনি, কারণ বাইরের খাবো না বলে। বাড়িরটা অসাধারণ, দারুণ হয়েছে কিছু পারবে। চিংড়িগুলো সকালেই বাজার থেকে নিয়ে এসেছি। লাউ পাতা দিয়ে ভেটকি ভাপা যেটা, সেটা অ্যাকচুয়ালি মারই খুব ইচ্ছে ছিল করার, অনেকদিন থেকে বলছিল বলে ভেটকি ভাপা এমনিতে কলা পাতায় বানিয়েছি, বাট লাউ পাতায় একটু বানিয়ে ভালো করে দেখতে চাই। মাছটা যেমন দুর্দান্ত হয়েছে,
ফিলেটা নিয়ে একটু ভাবছিলাম যে মোটা ফিলে, বাট মা বললো কোনো অসুবিধাই হয় না, সত্যিই কোনো অসুবিধা হয়নি। ফিলেটা একটু ঠিক ছিল, ভাবছিলাম যে কিরম হবে, বাট একদম বাটারের মতো হয়েছে। এটাতেও একটু নুন হতো, এটা অবশ্য নুনটা আমি দিয়েছি তাই নুনটা আমার একটু কম মনে হচ্ছে, বাট হয়েছে অসাধারণ। কাঁচা তেল দিয়েছে বলে কাঁচা তেলের ফ্লেভারটা একদম ডিস্টিংক্ট, খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। দারুণ কালার কম্বিনেশন, বাট আমি চিংড়িটাও একটু নেবো। চিংড়িটা মানে অসাধারণ হয়েছে খেতে। আগে আমি লাউ পাতাটা খেয়ে দেখবো। লাউ পাতাটার মধ্যে একদম সর্ষে তেলের ঝাঁসটা পুরো ঢুকে গেছে। এত হালকা হয়ে গেছে মাছটা যে মাছটাকে এখান থেকে ওঠানোটাই চ্যালেঞ্জ। ভালো ফিলে করেছে মাছটা, দারুণ। সর্ষে বাটার ঝোলটা এত ভালো হয়েছে না, ঝাঁঝে পুরো নাক থেকে একদম হচ্ছে, অসাধারণ। মাছটাও ততদিক ভালো। কচু পাতা চিংড়িটাও খুব ভালো হয়েছে, দুটোর রঙই মোটামুটি এক। জুসের বোতল কই? খালি ঘাট না রে, জুসের বোতল না হলে জুস খাবি কি করে?